এক নাম্বার আমার বাচ্চা, 3 নম্বরে কথা, 4 নম্বরে আমার সংসার, 5 নম্বরে আল্লাহ। তোমার 5 নম্বরে চলে গেছে। জিন্দিগিতে তোমার রিপু দমন হবে না। তোমার রিপু দমন করতে হলে আগে নিজের মধ্যে প্রতিজ্ঞাশীল হইতে হবে। মূল্যবান কথা সংগ্রহ করিয়া সেই মর্ম অনুযায়ীয়া অবশ্যই আমাকে চলতে হবে। যদি চলতে পারি, আগুনের উপর দিয়ে হেঁটে গেলে আল্লাহ আমাকে সাহায্য করবে। তোমার সন্তানে কখনো সাহায্য করতে পারবে না। কে করতে পারবে? একমাত্র আল্লাহ পারবে। আর পারবে মুখের বুলি। কার বুলি? আল্লাহর বন্ধুগণের বুলি। আমরা বন্ধু না হই, বন্ধুর কথা তো বলি। তা এখন আমরা রিপু দমনের ঘরে প্রবেশ করব। রিপু দমন কিভাবে? 6টা দুশ্মন। 6টা আসলে দুশ্মন আমরা কখন বলি? যখন আমাকে বিপথে পরিচালনা করে, অশুভ পথে পরিচালনা করে, একটা হক কাজের থেকে ব্যতিক্রম করে বেহক কাজে নিজেকে নিয়োজিত করে হক কাজের ফসলটাকে ধ্বংস করে দেয়। এটাই হলো দুশ্মন। আর যারা সহায়তা করে, সহযোগিতা করে, তারা দুশ্মন না, তারা বন্ধু। যেমন রিপু কখনো কখনো মানুষের বন্ধু হয়ে থাকে। এখন বন্ধু কি কখন হচ্ছে আমি প্রমাণ করে দিচ্ছি, তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি। বর্তমানে ছোট ছোট নৌকা যেগুলার মধ্যে ওই জাল্লারা মাছ ধরে, এগুলার মধ্যে ইঞ্জিন ফিটিং করা আছে। তাহলে আমরা অতীতের জগতে চলে যাই। অতীত মানে অতীত, আমাদের ছোটবেলার অবস্থা বা আমাদের পূর্বপুরুষের জামানাটা কি ছিল। সেই জামানার মধ্যে ইঞ্জিন ছিল না। এই পারের থেকে ওই পারে 10 ট্রাক মাল বোঝাই করে, 10 ট্রাক, এক ট্রাকের মধ্যে 5 টন মানে নির্ধারণ করা। 5 টনের মধ্যে 7 টন নেই। এই 10 ট্রাক মাল একটা নৌকার মধ্যে বোঝাই করিয়া এই পারের থেকে সেই পারে ছাড়বে, কিন্তু ছাড়ার ভিতরে যখন তখন ছাড়তে পারবে না, একটা সময়, নির্দিষ্ট সময় লাগবে। সেই নির্দিষ্ট সময় হলো যেমন 6 জন নাইয়াকে মাঝিয়া হোটেলে নিয়ে যায়। হোটেলে নিয়ে যাইয়া ভালো করে খাওয়ায়, ভালো করে ভালো ভালো খাওয়াইয়া তারপর যে নৌকার মধ্যে উঠাইতো। নৌকার মধ্যে উঠানোর যে অপেক্ষা করতে জোয়ার আসতেছে, মানে জোয়ারটা যখন খালটা এই নৌকাটা একটু ভাসমর হয়েছে, তাড়াতাড়ি করে এখান থেকে সবাই প্রস্তুতি নিয়ে নৌকাটা ছেড়ে দাও। নৌকা ছেড়ে দিত। এইবার নৌকা যখন ছেড়ে দিছে, খাল থেকে বেরিয়ে দরিয়ার মধ্যে পৌঁছাইয়া গেছে, তখন মাঝিদের নাইয়াদেরকে বলা হয়েছে মাঝির হাতে কি সুয়ান ধরা। মাঝির হাতে সুয়ানটা ধরা আছে পিছনে। নৌকার সুয়ান থাকে কই? পিছনে। তো পিছনে সুয়ান ধরা, কিন্তু সামনে 6 জন নাইয়া দাঁড় টানতেছে, দাঁড়। এখন এই পাশে 3 জন, এই পাশে 3 জন। এই 3 জনের বলা হয়েছে একসাথে দাঁড় টানবা। দাঁড় টানার মধ্যে লুজ দিবা না, চোরামি করবা না, অলসতামি করবা না। যদি চোরামি অলসতামি করো, বিপদ তোমাদের নামারও হবে। তার অর্থ হলো এই নৌকাটা যদি জোয়ারের মধ্যে, জোয়ার সীমানার, জোয়ার সময়ের ভিতরে ওই ঘাট পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে এই নৌকাটা চরের মধ্যে বেজে যাবে। চরের মধ্যে আটকে যাবে। জোয়ার যখন থামে যাবে, ভাটা হয়ে যাবে, তখন পানি কমে যাবে। পানি কমে গেলে এই নৌকাটা চরে আটকে যাবে। এই চরটা মাছ ধরিয়েও হইতে পারে। যখনই চরে আটকে যাবে, রাত হয়ে গেলে ডাকাইতে এসে সমস্ত মাল লুট করে লয়ে যাবে, চুরি করবে। তাহলে এখন দায়িত্বটা কার? দায়িত্বটা মাঝির। এই পারে তো ওই পারে মালামাল, সমস্ত মালামাল পৌঁছাই দেওয়ার। এখন মাঝি ওই 6 জনের মধ্যে যে পাওয়ার দিতেছে, এখন পাওয়ার বলতেছে, বাজানেরা তোমাদেরকে আমি অনুরোধ করি বলি, পায়ে হাত রায় কি বলি, তোমরা দাঁত টানতে কোনোভাবে অলসতামি করবা না। দাঁত টানা যে এমন একটা শক্ত, ঠিক আমি তোমাদেরকে এইভাবে দেখাই। এই দাঁতটাকে যখন খাড়া করে টান দেয়, হইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, তখনই ধাক্কা ছুটে নৌকাইটা নাইয়াদের পিছনে মাঝির সামনের দিকে দৌড় মারে। মাল কিন্তু কত? 7 টন করিয়া মাল হলে 70 টন মাল লইয়া রওনা করছে। দায়িত্ব হলো 7 জন। 7 জনের মধ্যে 6 জন হলো নাইয়া, 1 জন হলো মাঝি। মাঝির দায়িত্ব সম্পূর্ণ। নাইয়ারা কখনো কখনো ক্লান্ত, এখন হয়রান হয়ে গেছে, আর পারতেছে না। তখন বলতেছে, তখন মাঝি যদি ক্লান্তর হয়ে যায়, তাহলে নৌকা ডাকাতি হবে। মাঝি যদি ক্লান্তর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে এই নৌকা ডাকাতি হবে রাত্রে, মানে বাইজা যাবে, ডাকাতি হবে। এই জন্য মাঝির শক্তি নাইয়ার চেয়েও বেশি, মনের শক্তি। তখন বলতেছে, এই অমুক, বাম পাশে টান হচ্ছে না, ডান পাশে টান হচ্ছে না, সমানে টানো, খাড়াইয়া টানো, জোরে টানো। খাড়াইয়া টানলে জোরে টান হবে, জোরে টান হবে। তখন নাইয়ারও ক্লান্তর, চিন্তা করতেছে, মাঝি গো মাঝি, তুমি যে অবস্থা শুরু করে দিছো, শুকনাতে যদি পাইতাম তোমারে অবস্থা টাইট করে দিতাম। এটা হলো নাইয়ার কথা। নাইয়ার মাথা নষ্ট এখন। তখন মাঝিয়ে বুঝতে পারে, বলতেছে, এই নাইয়ার বাচ্চা নাইয়া, তোরে বাড়ি মাইরিয়া নদীতে ফালাইয়া দিব যদি আমার নৌকা কিছু মার টান, নাহলে কিন্তু আজকে তোর জীবন শেষ। দিল টান।
পাওয়ার বাড়ায় দিছে। এখন যা এইভাবে বকাবকি আরো বকাবকি করার পরে দিয়ে নাইয়াদের কি হয়ে গেছে, ফুললি পাওয়ার হয়ে গেছে। ফুললি পাওয়ার হইতে হইতে এই নৌকাটা ঠিক টাইমের মধ্যে ঘাটে পৌঁছায় গেছে। ঘাটে যখন পৌঁছায় গেছে তখন ঘাটের নঙ্গল দিয়ে 6 জনকে আবার বুকের মধ্যে নিয়ে দেখ বাজান, তোদের সাথে যদি আমি এই ব্যবহারটা না করতাম তাহলে আমার নৌকা বিপদে পড়তো, তোরা বিপদে পড়তে, আমিও বিপদে পড়তাম। এখানে অনেক রিস্ক ছিল, কাজে আমি এই ব্যবহারটা করছি। তোদেরকে স্যার আমি নৌকা পার করতে পারতাম না, তোরা হলি আমার সাহায্যকারী। সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম 6টা রিপু আছে। এই 6টা রিপুকে যদি আমরা দমন করতে চাই তাহলে আমার দিকটাকে ঠিক রাখতে হবে। আমি কখনো যাতে যে লোভ করে খবরদার লোভ করবি না, হিংসা করে খবরদার হিংসা করবি না, নিন্দা করে খবরদার নিন্দা করবি না। প্রত্যেকজনকে আমি সাবধান, অর্থাৎ আমার হৃদয়ে কি জাগ্রত হচ্ছে সেটা আমি জানি। অতএব এই 6 জনকে দমন করা, আমার হৃদয়ের 6 জনকে দমন করার দায়িত্ব আমার। যেমন নাইয়ার দায়িত্ব ছিল মাঝির কাছে, তেমনি মানুষের দায়িত্ব রিপু করা, নিজের রিপু দমন করা নিজের কাছে। সুতরাং আমরা যদি রিপুকে দমন করে চলতে পারি আমাদের নিরাপদ হবে। ঠিক মতে টাইম মতে আমাদের নৌকা, এই মানব নৌকায় দেহের নৌকা ঘাটে পৌঁছে যাবে। আর যদি আমরা অলসতামি করি, এখন না তখন করব, এই খেয়াল না সেই খেয়াল করি, তাহলে এটা যে কোনো জায়গাতে বিপদ হইতে পারে, ডাকাতি হইতে পারে। যদি ডাকাতি হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, তাহলে এই কুল ওই কুল দুই কুল শেষ হয়ে যাবে। অতএব আমরা ভবিষ্যতের জন্য সাবধান সতর্কতাভাবে নিজেকে পরিচালনা করব। ওই নাইয়া মাঝির মতো আমি মাঝি হব, আমার রিপুরা আমার মধ্যে নাইয়া হবে, সেইভাবে যেন আমাকে সাহায্য করে, আমি যেন তাদেরকে কন্ট্রোল করে রাখতে পারি। এটা হলো সাধনের একটা পথ, এটা হলো বুঝার একটা পথ, এটা হলো নৌকা, মানব নৌকাটা ঘাটে পৌঁছায় দেওয়ার একটা পথ। আমরা এই মর্ম অনুযায়ী চলতে পারলে নারী পুরুষ ইনশাল্লাহ আমাদের ঘাটে আমি পৌঁছে যাব এবং আমাদের ডাকাতি হওয়ার কোনো কারণ থাকবে না। যদি কেউ ইচ্ছা করতে করে থাকে তার বিপদের কোনো শেষ নাই। আল্লাহ দয়া করুক। লোভ, লালুসা, হিংসা, বিদ্রোহ, গৈরব, অহংকার, এই যে 6টা রিপু, এই 6টা রিপু নিজের মধ্যে উদয় হয়। আমি নিজে জানি কার উদ্দেশ্য হচ্ছে, আমি নিজে জানি কার হকের উপর হচ্ছে। খবরদার রিপু আমার মতের বাহিরে যাবি না। যদি আমার মতের বাহিরে যাও তাহলে আমি তোমাকে ধ্বংস করে দেব। আমার নিয়ত দিয়া, আমার উদ্দেশ্য দিয়া, আমার উদ্দেশ্য আল্লাহ পর্যন্ত, আমার উদ্দেশ্য দুনিয়ার দিকে না। এইভাবে আমরা চলবো, মন জোর শক্তিশালী রাখবো, ইনশাল্লাহ আমরা আউলিয়া জগতে পৌঁছে যাব। আল্লাহ সকলের উপর দয়া করুক। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।